বাবিন কোথায়? ও কি আর ফিরবে না? ছেলের মৃত্যুর খবর পেয়েই পাগলপ্রায় অবস্থা রাহুলের মায়ের। গত রবিবার রাতে স্বামীর মৃত্যুর খবর কানে যেতেই শুটিং থেকেই সোজা রাহুলের মায়ের কাছে পৌঁছান প্রিয়াঙ্কা। এরপর ধীরে ধীরে টলিপাড়ার সহকর্মী এবং বন্ধুরা দুঃসময়ে অভিনেতার পরিবারের পাশে দাঁড়াতে তার বিজয়গড়ের বাড়িতে হাজির হন। অভিনেত্রী দেবলীনা দত্ত সারাক্ষণ তার মায়ের সঙ্গে ছিলেন। এছাড়াও ছিলেন সৌরভ দাস, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী সহ আরো অনেকে। রাহুলের মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারেননি সৌরভ, বাইরেই বসেছিলেন। কোনোভাবেই ছেলের চলে যাওয়া মেনে নিতে পারছেন না। অভিনেত্রী চৈতি ঘোষাল জানান, সন্তানহারা মা কি আর ঠিক থাকে? রবিবার রাত থেকে শুয়ে রাখা যাচ্ছে না তাকে, বারবার খুঁজছেন স্নেহের বাবিনকে। এদিকে দেবলীনা বলেন, ডাক্তারের পরামর্শে ওষুধ দেওয়া হয়েছে, তাতেও ঘুমোচ্ছেন না, খাচ্ছেন না। বুধবার দাদাভাই আসবেন, তারপর যদি একটু সামলানো যায়। রাহুলের দাদা থাকেন আয়ারল্যান্ডে, দুঃসংবাদ পেয়েই রওনা দিয়েছেন। আজ শহরে ফিরবেন তিনি। ছেলের আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই রাহুলের মা মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত। অনবরতে এদিক ওদিক পাইচারি করছেন আর ছেলেকে খুঁজছেন। দু চোখের পাতা এক করতে পারছেন না, এমনকি জলও স্পর্শ করছেন না। বারবার প্রলাপের মতো বলছেন, আমার বাবিন কোথায় গেল? সন্তানহারা মায়ের এই অবস্থা সত্যিই চোখে দেখা যায় না।